রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, আমি রেডি হয়ে নিয়েছিলাম আর আমরা যাচ্ছিলাম বড় বলরামতলা। চলো টাটা, যেতে যেতে রাস্তায় দেখা হচ্ছে। তারপর দেখো, আমি আর আমার বোনি রেডি হয়ে নিয়েছিলাম আর ও গাড়িটা ঘুরিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর দেখো, এই যে এটা হচ্ছে আমার স্কুল। আমি যখন পড়াশোনা করতাম, যদিও এখন আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা যেতে যেতে এই রাস্তাটা আগেতে এত বাজে ছিল যে কি বলবো, এখন রাস্তাটা বাগানো হয়েছে, কিন্তু রাস্তার মধ্যিখানটা ছিল কাটা, তাই আমাদেরকে আসতে হয়েছিল হেঁটে হেঁটে মাঠের মধ্যিখান দিয়ে। আর মাঠের মধ্যিখানেই যাতায়াতের জন্য একটু রাস্তা মতো হয়ে গেছিলো, যাতে বাইক টাইকগুলো যাচ্ছিলো, আর আমরা হেঁটে হেঁটে মাঠের মধ্যিখান দিয়েই আসছিলাম। তারপর দেখো, আমরা চলে এসেছিলাম সোজা বলরামতলা। তো বলরামতলা দেখো মেলা টেলা বসেছে, আর আমরা গাড়িটা পার্কিং করে নিয়ে তারপর মন্দিরের ওখানে যাব। চলো এখন টাটা। তারপর আমরা সোজা চলে গেছিলাম মন্দিরটার সামনে। আর আমি আর আমার বোন কিছু কারণের জন্য মন্দিরে উঠতে পারিনি, আর ও গিয়ে ভিডিও করেছিল উপরটার। আর ঠাকুরটা খুব একটা ভালো বোঝা যায়নি, কারণ গ্রিলটা খোলা ছিল না। আর এটাই হচ্ছে বড়োর বলরাম মন্দির। আর এই চারিদিকে দেখো, ওর ওপরটাতেই মেলা বসছে, যেগুলো আমরা দেখতে পারিনি, তাই ওকে বলেছিলাম একটু ভিডিও করে আনতে। যদিও বেশি মেলা ওপরেই ছিল, সেগুলো আমরা দেখতে পাইনি। তারপর ও যখন নামছিল তখন আমরা নিচে দাঁড়িয়েছিলাম, সেজন্য আমাদের আবার একটু ভিডিওতে নিচ্ছিল। তো আমরা ওখান থেকে একটু হাই হ্যালো করে দিলাম। তারপর আমরা একটু মেলাগুলো ঘুরছিলাম। তারপর আমরা মেলাগুলো ঘুরতে ঘুরতে চলে গেছিলাম একটা দোকানে, কানেরের দোকান। সেই দোকানে অনেকক্ষণ দেখা দেখির পর রীতিমতো আমার একটা কানের পছন্দ হয়। আর নিচে খুব একটা মেলা থাকেনি, কারণ তোমাদেরকে আগেই বললাম যে মেলাগুলো সব ওপরে বসেছে। নিচে ওই গোটা 5-6 মতো মেলা ছিল। তারপর অনেক দেখা দেখির পর আমার একটা কানের পছন্দ হয়েছিল, আর সেই কানেরটাই ও কানে দিয়ে দেখছিল যে আমাকে কেমন লাগবে কানেরটা পরে। তারপর আমরা চলে গেছিলাম এই চুড়ি কানের, এটাও আলাদা দোকান, তো এখানে গেছিলাম। তারপর আমি আর আমার বোন মানে দুজনে দুটো চুড়ি নেবো বলে গেছিলাম, আর সেই চুড়িটা আমাদেরকে ও কিনে দিয়েছিল। তো তারপর আমরা খেয়েছিলাম একটা করে এগ টেবিল। আর এগ টেবিল খাওয়ার পর আমি ওদেরকে বললাম যে একটা করে 1 প্লেট করে নিই, তাহলে 3জন মিলে খেলে একটু একটু করে খাবো, আর সব জিনিসের টেস্টগুলো আমরা জানতে পারবো যে কোনটা ভালো হয়েছিল। তো তাই ওরা আমার কথা শুনে রীতিমতো আমরা তাই করেছিলাম। তারপর আমরা খেয়েছিলাম মোগলাই। আর ওখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আসার পথে আমরা দাঁড়িয়েছিলাম গোপালনগরে। গোপালনগরের ফুচকা খুব টেস্টি। তো ওখানেই আমরা ফুচকা খাবো বলে দাঁড়িয়েছিলাম। দিয়ে ওখানে দেখা হয়ে যায় আমার একটা ভাইয়ের সাথে। তো তারপর আমরা 4জন মিলে ফুচকা খাই ওখানে। আর আমি ওদেরকে বলছিলাম যে এমনি ফুচকার দোকানে গিয়ে ওয়েট করাটা খুব একটা চাপ, তাও আমি ওদেরকে বলেছিলাম যে প্রথম ফুচকাটা দেওয়ার পর পাতাগুলো একটু কাছে কাছে নিয়ে আসবে, একটু ভিডিও ক্লিপে নেব। তো ওরা আমার কথা মতো তাই করেছিল। আর তারপর আমরা বাড়ি এসে দেখো আমি কী কী কিনেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমি কিনেছিলাম কানের চুড়ি, আর দুটো চুড়ি কিনেছিলাম, আমার একটা চুড়ি আর আমার বোনের একটা চুড়ি। আর একটা চুড়ি কিনেছিলাম, এটা একটা বোনের। আর কিনেছিলাম দুটো ক্লিপ, যেটা হচ্ছে একটা আমার মায়ের আর একটা আমার মামুনির। তো আর কিছু কিনিনি, এতটুকুই। আর মায়ের জন্য আনা হয়েছিল বাড়িতে 1 প্লেট চাউমিন। যদিও মা 1 প্লেট চাউমিন খেতে পারেনি, তাই এরা সবাই মিলে খাচ্ছিল, আমার পেটে জায়গা ছিল না, তাই আমি খাইনি। তো তারপর আমার চিকেন রান্না করার জন্য ডাক পড়ে গেছিলো। আমি নাকি, আমার মা বলে, আমি বলছি না, যে আমি নাকি চিকেনটা মোটামুটি ভালোই রান্না করি। তো তাই আমাকে চিকেন রান্না করার জন্য ডেকেছিল। আর রাতের মেনুতে ছিল লুচি আর চিকেন কষা। লুচিটা আমিই বেলেছিলাম, তাই এত গোল হয়েছে বুঝতেই পারছো। আর চিকেন কষাটা আমিই করেছিলাম, মা শুধু লুচিটা ছেঁকেছিল। তো ওকে আবার দেখিয়েছি বলে ওর আবার লজ্জা পেয়ে গেছে, ওই জন্য বলছে আমাকে ভালো করে দেখা। তো ওর কাছ থেকে একটু রিভিউ নিয়ে নিই চলো, যে মাংসটা কেমন টেস্ট হয়েছে। তো দেখতেই পেলো, বললো যে না ভালো হয়েছে। তো চলো আমরাও খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। টাটা।